দর্শক, টাকা পয়সা, জায়গা, সম্পদ একটা মানুষকে কি এমন পশুত্বে পরিণত করতে পারে যে সে তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলতে পারে এবং ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে তার আপন মাকে? দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে। গত 2 দিন যাবৎ ফেসবুকে ভাইরাল একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছি, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ছেলে তার বাবাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে তাকে মারধর করছেন এবং অকথ্য ভাষায় গালাগালি করছেন। আর এই ঘটনাটি নাকি ঘটেছে শুধুমাত্র জায়গা সম্পদের বিষয়কে কেন্দ্রিক করে। আপনার মারছে কে? আমার ছেলে। নাম কি? পারভেজ রাসেল। আচ্ছা, কি নিয়ে মারছে আপনার আঙ্কেল? আমরা আগে জায়গা একটা গ্যাঞ্জাম ছিল, আচ্ছা, এরপরে না দনে তো আমার দ্বিতীয় জায়গা তোমার সম্পত্তির লাগে আপনাকে হাত তুলছে? সম্পত্তির জন্য। আর কার কার গায়ে হাত তুলেছে? আমার ওয়াইফে মারছেনি, তার মারা মারছেনি, তার মানে ধাক্কা দিয়েছে। ধাক্কা মারছে সম্পত্তির বাক্সা এর দিকে দূর। দর্শকে সেই কুলাঙ্গার যিনি তার বাবাকে মারধর করেছেন, তার মাকে ধাক্কা দিয়েছেন সয় সম্পত্তির জন্য। দর্শক, এমন কুলাঙ্গারদের এদেশে চিনিয়ে দেওয়া উচিত, যারা এমন ঘৃণিত কাজ করতে পারে। আপনি কি করেন ভাই? আমি কোনো কিছু করি না, আমি ওনাকে হাত তুলি না। ভিডিও আছে, আর দেখেন না, ভিডিও দেখেন। ভিডিওটা দেখে ইয়ে হয়েছি। আচ্ছা থাক, আপনি কিছু করেন না। ও দর্শক, চিন্তা করে দেখুন কত বড় বেয়াদব সে, তারপরেও অস্বীকার করছে, বলছেন ভিডিও যাচাই করার জন্য। কাকা, আপনি এমনি কি করতেন আগে? বর্তমানে চকবাজার কি দোকান আপনার নাকি? চকবাজারে অনেক কয়েকটা দোকান আছে, মার্কেট আপনার নিজের? ওইখান থেকে টাকা পয়সা আপনি পাননি? ভাড়া যেগুলো পান? হ্যাঁ, আপনি নিজে পান? আর আপনার ছেলে, উনি তো বললো যে কিছু করে না। কিছু করে না? কি করে? ব্যবসা? চকবাজার? আচ্ছা, ওটা তো নিজের আপনার? আচ্ছা, আপনার তাদেরকে দিয়ে দিছেন? তাদেরকে দিয়ে দিছেন? আপনার ছেলে কজন? 3 জন। 3 জনের তাদের ওনার মতো বয়স? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা হলো হাতের স্পর। হ্যাঁ, ব্যথা পাইছেন যে? হ্যাঁ, হাতটা কাঁপতেছে। হ্যাঁ হ্যাঁ, জি আল্লাহ, শেষ। তো তাদের কাছে বন্টন করে দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি কি যে দোকান ওনার নামে দিয়েছেন? হ্যাঁ, মানে চালা। আচ্ছা, ভাড়া দিয়েছেন। তো এমনিতে কোনো টাকা পয়সা তো মনে দেখেন আপনার? হ্যাঁ, উনি আচ্ছা ভাড়া। তো সবারই মোটামুটি এমনি সেপারেট করে দিয়েছেন, এমনকি সবারই যার যার মতো ইয়ে করে দিয়েছেন। এখন তারা আবার বলতেছে কিছু দেন নাই, এই জন্য আপনাকে মারধর করে। আপনাকে এই জন্য মারধর করে? সম্পত্তির জন্য মারধর করে? এইটাই দরকার। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, একটু চিন্তা করে দেখুন, একটা বাবা, একটা মা তার সন্তানের জন্য কত কিছুই না করে পৃথিবীতে। তারা ছোটকাল থেকে বড় পর্যন্ত করতে তাদের কত কিছুই না করতে হয়, কত কিছুই না ত্যাগ করতে হয়। দর্শক, এমন বয়স্ক একজন পিতাকে সম্পদের জন্য তার পুত্র সন্তান এভাবে মারধর করবেন, এটা মেনে নেওয়া যায় না। দর্শক, ঘটনাটি কোথায় ঘটেছে এ ব্যাপারে কিন্তু বিস্তারিত জানা যায়নি। তাই দর্শক, আপনাদের কাছে সর্বোচ্চ ভিডিওটি শেয়ার আশা করছি। অবশ্যই, যেহেতু তার ফুটেজ আছে এবং তাকে খুঁজেও বের করা সম্ভব। দর্শক, আমরা শুধু চাই তার এমন বিচার করা হোক, এই বিচার দেখে যাতে কোনো সন্তান তার পিতামাতার সাথে খারাপ কোনো ব্যবহার করার চিন্তাই করতে না পারে।